যত্রতত্র অবৈধ পার্কিং, যানজটে ভোগান্তি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতে একই ছবি। শহর কলকাতাতেও পার্কিং সমস্যায় জেরবার সাধারণ মানুষ। জলপাইগুড়ি উলুবেড়িয়াতেও পার্কিং নিয়ে একই ছবি। বহু জায়গায় পার্কিং এর জায়গাও পর্যাপ্ত নেই। যত্রতত্র অবৈধ পার্কিং, যানজটে ভোগান্তি। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই একই ছবি। শহর কলকাতাও বাদ যাচ্ছে না, সেখানেও পার্কিং সমস্যায় জেরবার সাধারণ মানুষ। জলপাইগুড়ি উলুবেড়িয়াতেও পার্কিং নিয়ে একই ছবি। বহু জায়গায় পার্কিংয়ের জায়গাও পর্যাপ্ত নেই। এখানে তো টোটোর খুব অত্যাচার। টোটো এমন করে লাগায় রেখে বড় বড় গাড়ি বাস স্ট্যান্ডের সামনে যাতায়াত করতে পারে না, প্রতিদিনকার সমস্যা। তারপরে টোটো এমনভাবে লাগায়, অন্য কোনো গাড়িও লাগাতে পারে না। এগুলো মানে কোনো গাড়ি পার্কিং করতে পারে না, কিছু পার্কিং করতে পারে না, কোনো জায়গা নেই নির্দিষ্টভাবে। আমাদের যে পৌরসভা তারা একটা পার্কিং ব্যবস্থা যে করবে সেটাও হয়তো করে নেই, বা এরকম কোনো কিছু থাকতে পারে, আমরা ঠিক বলতে পারবো না কোন জায়গায় পার্কিং আছে না আছে। কিন্তু এইখানে কোনো নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নেই, যার ধরুন প্রতিদিন যানজট হচ্ছে। যদি পার্কিং জোন দেওয়া হয় নিশ্চয়ই ওরা সেটা ফলো করবে, আমি ওদের কখনোই বিরোধী না, কিন্তু ওরা রুজির টানে এরকম করছে। আমি ওদের অবশ্যই সমর্থন করবো, প্রতিটা ছেলে যাতে রোজগার করে খেতে পারে তার জন্য চিন্তা। কি বলবেন, পুরসভা এবং ট্রাফিক পুলিশের এটা দেখা উচিত বিষয়? প্রত্যেকের দেখা উচিত। আর জলপাইগুড়িতে প্রশাসনের ভীষণভাবে একই হওয়া উচিত, এবং প্রশাসনের কোনো কিছু চিন্তাভাবনা নাই বলে আজকে আমাদের শহরটা এরকম। প্রশাসন চেষ্টা করতেছে, সঠিক জায়গা খুঁজতেছে। জায়গা যদি না পায় তাহলে পরে আমরা তো সামান্য ব্যবসায়ী, আমরা মনে করেন যে আমরা তো এটা খুঁজে দিতে পারবো না, এটা প্রশাসনকেই খুঁজে নিতে হবে। যত্রতত্র অবৈধ পার্কিং, যানজটে ভোগান্তি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতে একই ছবি। বাদ যাচ্ছে না শহর কলকাতাও, সেখানেও পার্কিং সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কাঁথি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না, রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, পার্কিং নিয়ে একটা সমস্যা, বিশেষত অবৈধ পার্কিং, এবং যাকে কেন্দ্র করে একটা নাজেহাল অবস্থা হয় পথ চলতি মানুষের, সাধারণ মানুষের। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কিরকম? দেখো, কাঁথি পৌর এলাকায় পার্কিং এর সমস্যা শুধু প্রত্যেক দিন ভাবে নয়, প্রতিনিয়ত। এখন সকালের সময় বিশেষ করে অফিস যাত্রী এবং স্কুল পড়ুয়ারা যখন যান রাস্তা দিয়ে, তখন ব্যাপক হারে পার্কিং এর সমস্যা হয়। আমি একটু দেখাতে চাইবো, এটি কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পাশ দিয়ে চলেছে দীঘাগামী সড়ক। এই সড়কেও প্রচুর যাত্রীরা এখান থেকে, যারা পর্যটকেরা এখান দিয়ে যান, তারা প্রতি সময় এখানে যানজটের সমস্যায় পড়েন। এই যে যেগুলো দেখতে পাচ্ছ, যে এইভাবে যে যান চলাচলের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু কাঁথিতে শুধু এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড নয়, এখানে কিন্তু রয়েছে অনেক বাজার বা বড় বড় সড়ক, দীঘাগামী এবং মেদিনীপুরগামী, খড়গপুরগামী, কলকাতাগামী, সেই সব সড়কের পাশে প্রচুর বাইক এইভাবে দাঁড় করানো থাকে, যেগুলো পৌরসভার নির্দেশ থাকা সত্ত্বেও তারা কিন্তু কেউ কথা শোনেন না, যারা বাইক টাইক রাখেন বা যারা আসেন। এই জায়গা থেকে প্রশাসন বা পৌর প্রশাসন এবং কাঁথি পুলিশের সমন্বয়ের একটা অভাব রয়েছে বলে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এখানকার সাধারণ মানুষ থেকে যারা বসবাস করেন এই সমস্ত এলাকার মানুষজন। দেখতেই পাচ্ছ, এই যে বাইক সমস্ত এখানে রয়েছে, শুধু বাইক নয়, এই জায়গায় এই রকম ধরনের রাস্তায় প্রচুর এখন টোটো হয়েছে, ফোর হুইলার, কার, এবং এই সড়কের উপর দিয়ে যে সমস্ত বাস বা দূরপাল্লার বাস যানবাহন চলে, তারাও সমস্যায় পড়েন এই ধরনের এলাকা থেকে। কাঁথি পৌর এলাকার যানজটের সমস্যা দীর্ঘদিনের হলেও যারা প্রত্যেকবারে এই এলাকার জনপ্রতিনিধি আছেন, তারা জনপ্রতিনিধি যে ভোট হয় সেই ভোটের সময় তারা দাঁড়ানোর সময় প্রতিশ্রুতি দিয়ে থাকেন যানজট ক্লিয়ার করবেন, কিন্তু সে বছর বছর হয়ে আসছে, সেই যানজট এখনো পর্যন্ত কাঁথি শহরে কোনোভাবে কোনো সমাধান হয়নি। এলাকার মানুষজন চাইছে এই যানজটের জন্য সাধারণ মানুষের মধ্যে যেই অবৈধ পার্কিং এবং যার জেরে যানজট, এই সমাধানের দাবি করছেন পথ চলতি মানুষ, সাধারণ বাসিন্দারা বা সাধারণ মানুষ। সঙ্গে থেকো। আর এবার একেবারে জলপাইগুড়ির দিকে নজর রাখি। প্রদ্যুৎ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি। প্রদ্যুৎ, শুধু তো দক্ষিণবঙ্গর এই সমস্যা নয়, উত্তরবঙ্গ জলপাইগুড়িতেও এই ধরনের একটা সমস্যা দীর্ঘদিনের, যত্রতত্র অবৈধ পার্কিং চলছে, যার জেরে একটা সমস্যা, দীর্ঘদিনের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
কোথায় রাখবে সেটা কিন্তু চিন্তায় সেই মানুষজনের। কারণ যখনই রাস্তার উপরে গাড়ি রেখে কোথাও তারা বাজারে যাচ্ছে, সেখানে কিন্তু পুলিশ বা ট্রাফিক এসে সেখানে ফাইন করছে। কারণ তারা বাজারে যাচ্ছে সেখানে কিন্তু পুলিশ বা ট্রাফিক এসে সেখানে ফাইন করছে। কারণ শহরের পুরসভা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে শহরে পার্কিং এর একটা জায়গা দেখার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি মেদিনীপাড়া বাস স্ট্যান্ডে। এইভাবে আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এভাবে রাস্তার উপরে। আর এই দিন যে বাড়ছে টোটোর সংখ্যা জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা, তাতে কিন্তু জলপাইগুড়ি ট্রাফিক মোড় যেখানে স্কুল সভা এবং চাইল্ডেস এবং এখন যে অফিস টাইম, সেখানে যেভাবে এখান থেকে যাতায়াত করবে সেখানে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকে। আর জলপাইগুড়ি জেলা প্রশাসন ইতিমধ্যেই কিন্তু এই পার্কিং এর জন্য জায়গা দেখার কাজ শুরু করে দিয়েছেন। জেলার মহকুমা শাসক এবং বিএলআরও দপ্তর তারা কিন্তু বিভিন্ন ম্যাপ হাতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা তারা খোঁজ করছেন জায়গা কিন্তু পার্কিং এর জন্য। অর্থাৎ পার্কিং এর জন্য জায়গা দেখা শুরু হয়েছে জলপাইগুড়িতে। স্থানীয় প্রশাসন জায়গা দেখার কাজ শুরু করেছে, তবে এখন এই মুহূর্তে অবৈধভাবে চলছে যত্রতত্র পার্কিং। সঙ্গে থাকো। আর এবার পুরুলিয়া ছবিটা দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, পুরুলিয়াতেও সেখানেও সে একই সমস্যা? একেবারে কিন্তু পুরুলিয়া শহরে যানজট হচ্ছে একটা নিত্যদিনের সমস্যা। সাধারণ মানুষ কিন্তু এই সমস্যায় ভুগছেন। প্রতিদিন কিন্তু প্রায় সর্বক্ষণই পুরুলিয়া শহরে যানজট লেগে থাকে। কারণ একটা হচ্ছে ফুটপাথহীন পুরুলিয়া শহরের রাস্তা, অন্যদিকে অবাধ টোটো চলাচল। এই কারণে কিন্তু বহু অবৈধ টোটো চলাচল করায় কিন্তু এখনও পর্যন্ত পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিত্যদিন প্রায় সর্বক্ষণ যানজট লেগেই থাকে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। এই বিষয়টি নিয়ে স্থানীয় পুরুলিয়া শহরবাসীরা কিন্তু বারবার পুরুলিয়া পৌরসভার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন পার্কিং সমস্যা সমাধানের জন্য এবং যানজট সমস্যা সমাধানের জন্য। বিরোধীরাও কিন্তু এককাট্টা হয়ে এই লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারেনি পুরুলিয়া পৌরসভা। ফলে সেই ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে, পুরুলিয়া শহরবাসীকে। কারণ পুরুলিয়া শহরে এমনিতে মোট 23টা ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, এমনকি 60A জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সেই রাস্তার মাঝে দিয়ে যাতায়াত করে থাকে। ফলে কিন্তু যানজট সমস্যার কারণে নিত্যদিন কিন্তু জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়কের সমস্যায় পড়ছে সাধারণ মানুষজন। দীর্ঘক্ষণ কিন্তু লম্বা লাইন লেগে থাকে পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। এর ক্ষেত্রে কিন্তু অফিস টাইমে যে সমস্ত থাকে, স্কুলের সময় যেগুলো থাকে, কিন্তু সেই সময়টিতে বেশি ভিড় হওয়ার কারণেই সমস্যায় পড়েন সাধারণ মানুষজন। যেহেতু পুরুলিয়া শহরে একেবারেই ফুটপাত নেই, অর্থাৎ ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট গজিয়ে উঠেছে। এর কারণে কিন্তু ফুটপাত না থাকার কারণে পার্কিং সমস্যা যেমন রয়েছে, পাশাপাশি নির্দিষ্ট যেমন গাড়ির পার্কিং, অর্থাৎ যেখানে অটো থেকে শুরু করে বাস পার্কিং সেগুলো যেখানে থাকে, সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই। যত্রতত্র কিন্তু মানুষ গাড়ি পার্কিং করে চলে যায়। এর ফলে কিন্তু সেই এলাকাতে কি যানজট লেগে যায়, ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে সকলে কিন্তু পুরুলিয়া শহরবাসীরা থেকে শুরু করে বিরোধী কাউন্সিলররা তারা কিন্তু আবেদন জানিয়েছেন পুরুলিয়া পৌরসভায়। এমনকি যে নির্দিষ্ট যে আরটিও দপ্তর রয়েছে সেখানেও কিন্তু তারা আবেদন জানিয়েছেন। কারণ পুরুলিয়া শহরের যানবাহন নিয়ন্ত্রণটা অতি দরকার, সেটা দাবি জানিয়েছেন পুরুলিয়া শহরবাসী। কারণ পুরুলিয়া শহরে যে ক্ষেত্রে প্রায় 1500 টোটোর বৈধ রয়েছে, কিন্তু সেই জায়গায় প্রায় 5000-এর বেশি টোটো চলাচল করছে। অন্যান্য গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু পুরুলিয়া শহরের মধ্যে যাতায়াত করে থাকে। অর্থাৎ পুরুলিয়াতে একই ধরনের সমস্যাই রয়েছে। সঙ্গে থাকো। আর এবার উলুবেড়িয়া ছবিটা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শুভাশিস রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, উলুবেড়িয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সেক্ষেত্রে সেখানেও এই ধরনের একটা অভিযোগ দীর্ঘদিনের, এবং ছবিতেও স্পষ্ট যে যত্রতত্র অবৈধভাবে পার্কিং চলছে, সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। হ্যাঁ দেখো পাল, এটা কিন্তু খুবই স্বাভাবিক যে এই যে উলুবেড়িয়ার ওটি রোড, এই ওটি রোড কিন্তু অত্যন্ত ব্যস্ততম রাস্তা। আর এই ব্যস্ততম রাস্তায় আশেপাশে গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম, এছাড়াও রয়েছে প্রশাসনিক কার্যালয় থেকে উলুবেড়িয়ার মেডিকেল কলেজ। ফলে উলুবেড়িয়া এই শহরে কিন্তু যত মানুষের কিন্তু যাতায়াত রয়েছে এবং তারা বিভিন্ন কাজে এবং রোগীকে নিয়েও কিন্তু আসতে হয় উলুবেড়িয়া শহরে। এবং এই উলুবেড়িয়া শহরে আসার পরেই তারা যখন কোনোভাবে গাড়ি নিয়ে আসে, তারা কিন্তু যত্রতত্র পার্কিং করে। উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করে অ্যাওয়ারনেস করা হয়েছে, নার্সিংহোম কর্তৃপক্ষকে নিয়ে মিটিং করা হয়েছে, যাতে করে এই ধরনের যত্রতত্র পার্কিং তাদের কাছে যদি কোনো গাড়ি আসে অথবা রোগী নিয়ে আসে, তাদেরকে নির্দিষ্ট জায়গায় পার্কিং করার জন্য। এবং সেইভাবে উলুবেড়িয়া পৌরসভা কিন্তু নির্দিষ্ট জায়গায় একটি পার্কিংও করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যে পার্কিংটি করা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার ক্ষেত্রে, সেই পার্কিংয়ে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে
মান্থলি গাড়ি, অর্থাৎ সাধারণ মানুষের যে মান্থলি গাড়ি হয়, সেই সাধারণ মানুষের গাড়ি মাসোহারা হিসেবে সেখানে কিন্তু রাখা হয়েছে। ফলে যত্রতত্র যে পার্কিং এর সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু রয়েই গিয়েছে। কেননা যে পার্কিং করা হয়েছিল যত্রতত্র পার্কিং এর ক্ষেত্রে, সেই পার্কিং ইতিমধ্যেই সাধারণ মানুষের যে পার্সোনাল গাড়ি তা কিন্তু দখল করে রেখেছে সেই জায়গা। ফলে যত্রতত্র পার্কিং এর সমস্যা কিন্তু অর্থাৎ কোথাও ব্যাঙের ছাতার মতো ফুটপাত দখল করে হয়েছে একাধিক দোকান, অন্যদিকে আবার পার্সোনাল গাড়ি সেগুলো পার্কিং এ সেখানে রাখা হচ্ছে এবং তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের, কারণ তার ফলে যত্রতত্র অবৈধভাবে চলছে পার্কিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।